এমন একটা কাজ তোমরা করবে যেই কাজটা করলে পরে জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের কেমন একটা বিষয়ের সংবাদ দেব না, যে বিষয়টা, যে ব্যবসাটা করলে পরে আলা তিজারাতিন, এমন একটা বিজনেসের কথা বলবো না, যে বিজনেসে তোমরা যদি বিজনেসে জড়িয়ে পড়তে পারো, আল্লাহ পাক তোমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দেবেন। আল্লাহ পাক তোমার জন্য সুন্দর জান্নাতের দরজা তোমার জন্য খুলে খুলে দিবে। এই কথা কে বলছেন? আবার জবাবটাও দিচ্ছেন কে? আল্লাহ পাক। পরবর্তী আয়াতে আল্লাহ পাক তার জবাবও দিচ্ছেন। তো 8টা জান্নাতের 1 নম্বর যে জান্নাত, সেই জান্নাতের নাম কি বলেন তো? জান্নাতুল ফেরদাউস। আমরা কোন জান্নাত চাই? 8 নম্বর না 1 নম্বর? সবাই কিন্তু বলেন কয় নম্বর জান্নাত চাই? 1 নম্বর। 1 নম্বর জান্নাত যদি পেতে চাই, কাজ কি 2 নম্বর করলে চলবে না? 1 নম্বর করতে হবে। 1 নম্বর কাজই করতে হবে। 1 নম্বর জান্নাত আল্লাহ পাক কোন বান্দাকে দিবেন? কোন আমল করলে পরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ 107 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, জান্নাতুল ফেরদাউস তাকে দেওয়া হবে যে বান্দা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, নেক আমলগুলো করবে। আমি আল্লাহ তাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2, জান্নাতুন নাঈম কারা পাবে? জান্নাতুন নাঈম কার জন্য বরাদ্দ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈমিন সুল্লাতুম মিনাল আউয়ালিন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুন নাঈম তারাই পাবে যারা দুনিয়ার জিন্দেগিতে ডানপন্থীর পরিচয় দিয়েছে। ডানপন্থী যারা, অগ্রবর্তীগণ যারা, ডানপন্থী যারা, ডান দল যারা করেছে, ডানপন্থীর পথে যারা চলেছে, এই সমস্ত বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈমের দরজা খুলে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3, দারুস সালাম কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَتَذَكَّرُونَ لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আনআমের 127 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন দারুস সালাম তার জন্যই বরাদ্দ রেখেছেন। আল্লাহ বলছেন, যারা এই দুনিয়ার জিন্দেগিতে হাজারো পথ তার সামনে খোলা রাখার পরেও যে বান্দা সিরাতুল মুস্তাকিমকে ধরেছে, সিরাতুল মুস্তাকিমের পথে যে বান্দা অটল থেকেছে, আমি আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাত খুলে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল খুলদ কার জন্য? নাম্বার 4, জান্নাতুল খুলদ তারাই পাবে। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী বুইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান
আয়াত নম্বর 15-তে মহান রব্বুল আলামিন বলছেন, সেই বান্দার জন্য জান্নাতুল খুলদ আমি বরাদ্দ রেখেছি যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করেছে, যারা নাকি মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 5, জান্নাতুল আলিয়া। জান্নাতুল আলিয়া কারা পাবে? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতুল আলিয়া রেখেছেন, যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে ভালো কর্ম করবে আল্লাহ তার জন্য জান্নাতে আলিয়া রেখে দিয়েছেন। নাম্বার 6, জান্নাতুল আদান কার জন্য? মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও বান্দারা আমি জান্নাতুল আদান তাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। সূরা সাফ আয়াত নাম্বার 12। আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহর পথে যদি জিহাদ করতে পারো, জিহাদে যদি তোমরা বিজয়ী হও অথবা পরাজিত হয়ে যাও, আমি তোমাদের কেমন একটা জান্নাত দেব, যেই জান্নাতের নাম হবে জান্নাতে আদান। আর সেই জান্নাতের তলদেশ দিয়া নদীর ঝর্ণা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহ করবেন। যেরকম সুবহানাল্লাহ। যার তলদেশ দিয়ে পানি প্রবাহিত হবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক 4টা নহর রাখবেন, 4টা নদী রাখবেন। সেই জায়গায় মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, স্বচ্ছ পানির নহর থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 4 নহর কি কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় পানির নহর রাখবেন, দুধের নহর রাখবেন, মধুর নহর রাখবেন, শরাবের নহর রাখবেন। আমার ভাইরা, দুনিয়ার কোনো পচা শরাব সেখানে পাওয়া যাবে না। এমন শরাব পান করবে বান্দা, জীবনের শক্তি, যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাত চান, আবার সুবহানাল্লাহ তো আস্তে কোন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সর্বশেষ যে জান্নাতি, তাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা, বেত্রদণ্ড রাখার জায়গা হবে। মাওদিউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা হবে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে সবচেয়ে বেশি দামি। যেরকম সুবহানাল্লাহ, তার চেয়ে দামি হবে। জান্নাতের লোকের মুখে কোনো গোঁফ থাকবে না, মোষ থাকবে না, দাড়ি থাকবে না। মেয়েদের চোখ হবে অলৌকিক লাজুক। বয়স হবে যুবকদের 30 থেকে 33-এর মাঝামাঝি।
ইবনাআন 30 আও 30 সানা, 30 অথবা 33 এর মাঝামাঝি হবে তাদের বয়স। এমন একটা জান্নাত দেওয়া হবে মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে চোখ কখনো দেখেনি, যে কান কখনো শোনেনি, আর কোনদিন বান্দার দিলও কখনো বোঝে নাই, জানতে পারে নাই, কোনদিন কল্পনাও করতে পারে নাই, এমন জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে থাকবে আল্লাহ পাক জান্নাতীদের জন্য হুর রাখবেন। সেই হুরগুলোর একটা থুতু যদি জমিনে যদি নিক্ষেপিত হতো, গোটা দুনিয়া থুতুর সুগন্ধে ভরপুর হয়ে যেত। এমন হুর আল্লাহ পাক রেখে দিয়েছেন। যুবকরা প্রেম করতে হবে কার সাথে? না দুনিয়ার হুরের সাথে? কি নোংরামি! এই তো আজকে 10 তারিখ 14 ফেব্রুয়ারি আসতেছে, আন্তর্জাতিক বেহায়া দিবস। জনগণ ঠিক কিনা? বেহায়া দিবস। যুবক, জান্নাতের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, জান্নাতের আশা নিয়ে থাকতে হবে। সবাই জান্নাত পেতে রাজি আছেন তো? আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। জান্নাতের 6টি জান্নাতের বর্ণনা একটু শুনলাম। 7 নম্বর জান্নাত, জান্নাতে মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় আবার বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ইস্তেকামাত হয়ে যাবে, আর প্রবৃত্তির অনুসরণ থেকে যে বান্দা নিজেকে পরহেজ রাখবে, প্রবৃত্তি তো ভালো কিছু চায় না, প্রথম চান্সে খারাপ কিছু চাই। ওয়াহদিরাতিল আনফুসিশ শুহা, অন্তর তো সংকীর্ণ। যে বান্দা নফসের দাসত্ব না করে আল্লাহর দাসত্বে যে বান্দা নিজেকে প্রবৃত্ত করে, সে আল্লাহর দিকে ঝুঁকে নেয়, সেই বান্দার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া বরাদ্দ রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দারুল কারার কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। জোরে বলেন আল্লাহু আকবার। দারুল কারার কারা পাবে? من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। جل بولين الله أكبر। الله رب العالمين দারুল কারার রেখেছেন। যারা মুমিন, যারা আমলে সালেহ করবে তাদের জন্য দারুল কারার রেখে দিয়েছেন। সৎকর্ম করলে আর মুমিনের যদি সবগুলো গুণ যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক তার জন্য দারুল কারার রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া চাই না জান্নাত চাই? আজ থেকে মানে দুনিয়া চাই না জান্নাত চাই? জান্নাত যদি পেতে চাই দুনিয়া ছাড়তে হবে। দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণকে বিকর্ষণ করে দিতে হবে। দুনিয়ার লোভ জীবন থেকে দূরে রাখতে হবে। লোভটাকে নিজের কাছে নিয়ে আসা যাবে না।